আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে বরাবর নেয় আমি কাজল চলে আসলাম আরো একটি ইন্টেল পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যারা ইন্টেল লাভার, যারা ইন্টেলকে পছন্দ করে, ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। একদম আমরা কম্বো প্যাকেজ সহ, একদম মনিটর সহ, একদম ফুল প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে প্রত্যেকটি কম্পোনেন্ট রাখা রয়েছে, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, কিবোর্ড, মাউস থেকে শুরু করে কেচিং, সব প্রোডাক্ট একটা পিসি সেট আপ করতে যে প্রোডাক্টগুলো প্রয়োজন, সেই প্রোডাক্টগুলো সবগুলো আমাদের সামনে রেডি। তো আমরা এরপরে পিসিটা সেট আপ করবো। তো তার আগেই আপনাদেরকে একটা বাজেট অনুযায়ী যে পিসি রেডি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি করা। তো যারা 45 থেকে 46 হাজার টাকার আশেপাশে এই ধরনের বাজেট বা 50 হাজারের নিচে প্রাইস একটা বাজেট করে থাকেন, যে একটা বাজেটে এই বাজেটের মধ্যে আপনারা পিসি বিল্ড করবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আপনারা একটু কম, এখানে মাদারবোর্ড, প্রসেসর এগুলো কম বেশি করতে পারে, সেক্ষেত্রে প্রাইস একটু কম বেশি হবে আর কি। তো সেক্ষেত্রে এই পিসি বিল্ডটাতে আজকে কিরকম ইনভেস্ট হয়েছে আপনাদেরকে বললাম যে 45 থেকে 46 হাজার বা 50 হাজারের মধ্যে এই ধরনের পিসি বিল্ড আপনারা করতে পারবেন। তো এই পিসি বিল্ডে কি কি প্রোডাক্ট থাকতেছে, কি কি কম্পোনেন্ট থাকতেছে, ফুল ডিটেলস আপনাদেরকে আজকে আমি বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমে চলে যাই আমরা প্রসেসরে। এই পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি কোর i5 এর 11 জেনারেশনের একটি প্রসেসর, এবং এই প্রসেসরটি আপনারা দেখতে পাচ্ছেন 11400 সিরিজের প্রসেসর, 12 MB ক্যাশ রয়েছে এই প্রসেসরটিতে, এবং 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটিতে। এরপরে থাকতেছে র্যাম হিসেবে আমরা ইউজ করেছি টুইনমোসের 8GB করে দুটি র্যাম। দেখুন এখানে লেখাই রয়েছে 8GB 3200 হার্জের করে দুটি র্যাম। এখানে আমরা ইউজ করেছি 8GB করে দুটি, মানে 16GB র্যাম ইউজ করেছি আমরা এই পিসি বিল্ডটাতে। তারপর এসএসডি হিসেবে ইউজ করেছি আমরা TX রুই, এটা হচ্ছে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, এবং র্যাম হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। এটা 3 বছরের ওয়ারেন্টি, এবং এই এসএসডিটা পারফরমেন্স অনেক ভালো। আমরা যত পিসি দিয়েছি আলহামদুলিল্লাহ এর ফিডব্যাক অনেক ভালোই পেয়েছি, খারাপ আসেনি। এরপর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি, এটা হচ্ছে গিগাবাইটের H510 মানে 510 MK V2। এই মাদারবোর্ডটি আমরা ইউজ করেছি এই পিসি বিল্ডটিতে 11 জেন সাপোর্টেড। এটাতে 10 চাইলে আপনার 10ও সাপোর্ট করবে, 10 জেনারেশন এবং 11 জেনারেশন দুটি প্রসেসরই এই মাদারবোর্ডটিতে সাপোর্ট করবে, এবং ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাবেন 2টি, এবং আদার্স ফিচার্স গুলো বক্সের পিছনে দেওয়া থাকে। ইন ডিটেলস যদি জানতে ইচ্ছা করে এটার আলাদা রিভিউ আছে, আলাদা রিভিউ আপনারা দেখতে পারবেন। যে এই মাদারবোর্ডটি শুধু রিভিউ, ফুল বিশেষত্ব, যেহেতু পিসি বিল্ড নিয়ে আজকে আলোচনা, তো মূলত আজকে আপনাদের আমি পিসি বিল্ড সম্পর্কেই বলবো। এরপর আমরা এখানে মাউস হিসেবে ইউজ করেছি লজিটেকের B100 অফিসিয়াল ওয়ারেন্টি, 3 বছর পেয়ে যাবেন এই মাউস গুলোতে আপনারা। এবং এর পাশাপাশি আমরা কিবোর্ড হিসেবে ইউজ করেছি লজিটেক ব্র্যান্ডের এই কিবোর্ডটিতেও আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়ালি 3 বছরে, এবং বিজয় বাংলা সহ। এরপর কেচিং হিসেবে ইউজ করেছি আমরা ভ্যালুটপ ব্র্যান্ডের V200H মডেলটি। এই মডেলটিতে আপনারা হ্যান্ডেল সহ পাবেন, আপনাদের এক্সট্রা ক্যারি করতে অন্য বক্স বা রশি দিয়ে বাঁধতে হবে না এই কেচিংটিকে, বা পিসি থেকে টানাটানি করার সময় আপনাদের হ্যান্ডেল থাকার জন্য আপনারা হ্যাঙ্গিং করে সুন্দরভাবে বহন করতে পারবেন এই কেচিংটি বা এই পিসিটাকে। তো এই কেচিংটা আমরা ইউজ করেছি, এটা কাস্টমারের চয়েস ছিল, তো এই কাস্টমার চয়েস অনুযায়ী আমরা কেচিংটি দিয়েছি যে V200H। এর পাশাপাশি আমাদের একটু আমরা মনিটরে চেঞ্জ নিয়ে আসছি। কাস্টমারের চয়েস ছিল 20 ইঞ্চি মনিটর, তো আমরা সেখানে যেহেতু 20 ইঞ্চি মনিটরের দাম অনেক বেশি, সেক্ষেত্রে কাস্টমার বর্ডার সহ মনিটর না নিয়ে আমরা সাজেস্ট করেছি যে আপনি গিগাবাইটের না নিয়ে আপনার বা স্পিডেল না নিয়ে আপনি হিগভিশনের 22 ইঞ্চি মনিটরটি নিতে পারেন। এটা বর্ডারলেস 100 হার্জ, এবং কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী এই মনিটরটি আমরা সাজেস্ট করেছি। তো 22 ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর আমরা এই পিসি বিল্ডটিতে রাখছি। তো আপনারাও যদি পিসি বিল্ড করতে চান এই ধরনের মিনিমাইজ কম্প্রোমাইজ করে পিসি বিল্ড করলে সব থেকে বেটার দেখাচ্ছে। এটা 19 ইঞ্চি বা 20 ইঞ্চি মনিটরের যে দাম তার থেকে খুব বেশি একটা কম বেশি হয় না, একটা আপনারা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর 100 হার্জের কিনতে পারবেন। তো পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো
একটু ভালো করে দেখবেন যে আসলে কি ধরনের পিসি আপনারা বিল্ড করতেছেন, কি ধরনের প্রোডাক্ট আপনারা কিনতেছেন। আসলে মূলত এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আমাদের, যে আমরা কি ধরনের পিসি বিল্ড করতেছি, কি কি কম্পোনেন্ট নিচ্ছি। আসলে একটু তাড়াহুড়া না করে, একটু সময় ব্যয় করে আমরা পিসি বিল্ড করলে সব থেকে ভালো দেখা যাচ্ছে। আমরা যদি একটু সময় ব্যয় করে একটা পিসি বিল্ড করি, দেখা যাচ্ছে আমরা ব্যবসায়ী যার কাছ থেকে প্রোডাক্টগুলো নিব, আমার কাছ থেকে হোক বা অন্য কোথা থেকে নেওয়া হোক, একটু কথাবার্তা বলার মাধ্যমে তবে আনঅথেন্টিক প্রোডাক্ট অ্যাভয়েড করবেন। অনেক ব্যবসায়ী আছে যারা আনঅথেন্টিক নন চ্যানেলের প্রোডাক্ট আপনাদের পিসি বিল্ডে ঢুকাই দিবে, অথবা ল্যাপটপ কিনতে গেলে আমার দেখা যাচ্ছে নন চ্যানেলের প্রোডাক্ট ঢুকাই দিবে। এই ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আদারওয়াইজ আপনারা যদি দেখেন যে ব্যবসায়ী বা যে সেলসম্যান আপনার সঙ্গে কথা বলতেছে, সে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে, ভালো প্রোডাক্ট দিচ্ছে, এই রিভিউ আপনি দেখেছেন যে ভালো, সেই প্রোডাক্টগুলো আপনি চয়েসের তালিকায় রাখতে পারেন, তাহলে প্রতারিত হবে না, পিসির পারফরমেন্স কখনোই ডাউন হবে না। ইনশাল্লাহ 100 আপনার পিসির পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, এই পিসি বিল্ড করতে আমাদের 45,000 টাকা আশেপাশে খরচ পড়েছে। আপনারাও চাইলে এই ধরনের পিসি বিল্ড করতে পারেন মুনতাহা কম্পিউটার থেকে। তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ঠিকানাটা তার আগে আরেকবার বলে দেই। আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার, সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের 3য় তলায়, শপ নাম্বার 6, ব্লক এ, প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট। মেইন গেট দিয়ে ঢুকে শুধু ডান পাশে আসলে লিফট সিঁড়ি পেয়ে যাবেন, ডান পাশে আরেকটি গেট রয়েছে, গেট দিয়ে আসলে আপনারা লিফট সিঁড়ি পেয়ে যাবেন। লিফটে 2 প্রেস করে 3য় তলায় চলে আসবেন, মেইন গেট দিয়ে ঢুকে শুধু বাঁ দিকে শেষ প্রান্তে দেখতে পারেন মুনতাহা কম্পিউটার। মার্কেটের পিছনের সাইডেও লিফট এবং সিঁড়ি রয়েছে, লিফটে 2 প্রেস করলে সেম ভাবে 3য় তলায় আসবেন। লিফট থেকে বেরোয় শুধু ডান দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার। তো বন্ধুরা ধন্যবাদ আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।